হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা ডিমের রেসিপি নিয়ে তোমাদের সামনে এখন আমি রান্নাটা স্টার্ট করব। দেখো বন্ধুরা, প্রথমে আমি ওই 8টা মতো ডিম একটু নুন দিয়ে গুলে নিয়েছিলাম। তারপরে একটা গরম জলের পাত্রে ওই বাটিটা বসিয়ে দিয়েছি। তারপর ওখান থেকে ডিমটা আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে পিস পিস করে বন্ধুরা দেখো আমি এরকমভাবে ডিমটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে ডিমগুলোকে এরকমভাবে ভাজবো। দেখো বন্ধুরা, আমি সমস্ত ডিমগুলোকে এরকম করে ভেজে তুলে রাখছি। সব ডিমগুলো বন্ধুরা আমি ভেজে প্রথমে এরকমভাবে সব ডিমগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে সোমবার। তারপর আমি খুব ভালোভাবে আবার একটু নাড়িয়ে নেব। তারপর বন্ধুরা আগে থেকে ভালো করে কেটে রেখে ধুয়ে রেখেছিলাম আলু, সেই আলুটা এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো। আলুটা দিয়ে বন্ধুরা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এবার আমি আলু ভাজার মধ্যে নুন দিচ্ছি আর দিচ্ছি হলুদের গুঁড়ো। আবারও আমি বন্ধুরা আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা আলুটা আমার কিন্তু খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, পেঁয়াজ আর রসুনের, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে বন্ধুরা খুব ভালো করে কষাতে হবে। বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা আমি আবারও খুব ভালো করে কষাবো। দেখো বন্ধুরা মশলাটা আমার কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এবং এর মধ্যে আমি আগে থেকে গরম করা গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ওই ডিমের ভাপাগুলো আমি আবার এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফুটলেই কিন্তু বন্ধুরা আমার এই রান্নাটা শেষ হয়ে যাবে। তোমরা সবাই কিন্তু বন্ধুরা বাড়িতে এই রকম করে ডিমের ভাপার ঝোলটা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো বন্ধুরা তোমরা প্লিজ সবাই জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা।